কিছুদিন পরেই আসছে একটা খুব অত্যন্ত শুভ দিন। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন। আপনারা জানেন তো মা, হরি বল, 23শে চৈত্র, ওটা হচ্ছে নবমী তিথি, শুক্লপক্ষের নবমী তিথি। কার জন্মদিন মায়েরা বলুন তো? বাবা মা গো, খুব ভালো লেগেছে মা, খুব ভালো লেগেছে যে আপনারা বললেন অত্যন্ত শুভ দিন। কেন? দেখুন, রাজা দশরথের মনে বড় দুঃখ ছিল। কেন না? পুত্র না থাকায় মনে শান্তি ছিল না, খুব দুঃখ ছিল। হরিবল হরিবল। তাই কুলগুরু বশিষ্ঠের উপদেশে দুর্গা আর শিবের মন্ত্র জপ করতে লাগলেন এই রাজা দশরথ। যখন মহাদেব দুর্গার মন্ত্র জপ করছেন, আজকে দশরথের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব বললেন পুত্রষ্টি একটা যজ্ঞ করতে বললেন। রাজা দশরথ সেই পুত্রষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞ করার পরে ওই যজ্ঞ থেকে একটা চারু উঠল। সেই চারুটা মা কৌশল্যাকে খাইয়ে দেওয়া হলো। তারপরে কিছুদিন পরে চৈত্র মাসে ও মা এই শুক্লাষ্টমী তিথিতে, নবমী তিথিতে, পুণ্য তিথিতে, পুণ্য লগ্নে আজকে ভগবান শ্রীরামচন্দ্র তিনি কৌশল্যা মায়ের কোল আলো করে ভূমিষ্ঠ হলো। হরি বল হরি বল। তাই এই দিনটা অত্যন্ত শুভ দিন। আপনারা এই দিনটা পালন করবেন। কেন বলছি মা এই দিনটা পালন করার কথা? সারাদিন আপনারা উপোস করবেন। উপোস করে ভগবানের জন্য যা পারবেন। অনেকে বলে ভগবানের জন্য এই দিতে হবে ওই দিতে হবে। না, আপনার যেমন সামর্থ্য আপনি ভগবানকে একটা ফুল দিতে পারেন। যদি আপনার ক্ষমতা না থাকে, আপনার যেমন ক্ষমতা আছে, ভগবান বলেন ভাব নাহি জনার্দন, ভগবান শুধু ভক্তির ভক্তিটুকু গ্রহণ করে। আপনি থালা থালা ফল, থালা থালা মিষ্টি, সবকিছু পরমান্ন রাজভোগ নিয়ে গেলেন, অথচ আপনার হৃদয়ে কোনো ভক্তি থাকলো না, ভক্তির লেশমাত্র নেই। ভগবান বললেন ওই সেবা আমি গ্রহণ করি না। ভক্তির পাত্র সাজিয়ে নিয়ে, ভক্তির পুষ্প সাজিয়ে নিয়ে আপনার যা সামর্থ্য হবে সেই সামর্থ্য অনুযায়ী আপনি ভগবানকে নিবেদন করে পরের দিন, দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে আপনি পালন করবেন। তাতেই আপনার মঙ্গল হয়ে যাবে। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে হরি বল। তাই আজকে প্রাণ গোবিন্দ সুবলকে সঙ্গে নিয়ে কোথায় এলেন না রাধা কুণ্ডে। ও গো রাধা কুণ্ডে তীরে আসি, কুসুম কাননে বসি। আর রাধা কুণ্ডে তীরে আসি, কুসুম কাননে বসি। আজ শোভা দেখে, শোভা দেখে অতি অনুপম। আজ সময় দেখে, সময় দেখে অতি অনুপম। শোভাল একবার ভালো করে ছেড়ে দেয়। বলি যেমন নামটা
রাধারানী আমার গোবিন্দ সেবা দেবে বলে সুন্দর করে একটা মালা গেঁথেছে, গোবিন্দের গলায় পরাবে বলে। কিন্তু মাইরা রাধারানী বাদিনীর ঘরে বসত করে গো, বাদিনীর ঘরে, কৃষ্ণ বাদিনীর ঘরে। রাধারানীর বাদিনী কারা না? শাশুড়ি আর ননদিনী হচ্ছে বাদিনী। শাশুড়ি জটিলা, ননদিনী হচ্ছে কুটিলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শাশুড়ি ননদিনীর জন্য রাধারানী কৃষ্ণ সেবা দিতে পারে না, কারণ এই বাদিনীর ঘর থেকে রাধারানী আমার কৃষ্ণ বলে কাঁদিতে পারে না, নীল শাড়ি পরিধান করতে পারে না, ওই কালো মেঘের পানে চাইতে পারে না, ওই নীল যমুনায় জল আনতে পারে না। তাই রাধারানী মালাটা গেঁথে চিন্তা করছি, বধূ তুমি না ভগবান, তুমি যদি ভগবান হবে বলো, তোমার জন্য যে আমি মালা গেঁথেছি, এই মালাটা আমি তোমার গলায় পরাবো কিভাবে? মায়েরা, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। হরি বল। যেমনি রাধারানী ভগবানকে স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বৃন্দাকে দেখতে পেয়েছে। রাধারানী বৃন্দাকে দেখে বলছে, বৃন্দা, ও বৃন্দা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা মাথায় রাখুন, রাধারানীর ঘরের বাদিনী কারা? শাশুড়ি ননদিনী। তাহলে আমাদের ঘরের বাদিনী কারা? শাশুড়ি ননদি। আমাদের ঘরের বাদিনী কারা? ওই দেখো মা আবার মুখে হাত দিয়ে হাসছে। হরি বল। কি আমাদের ঘরের বাদিনী শাশুড়ি ননদিনী? বলে না 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 না, আমার ঘর বলতে যে ঘরে আমরা ফিরে যাবো ওটা আমার ঘর, আপনার ঘর না। আরে বাবা, আমার যদি কিছু থাকে সেটা হলো আমাদের এই দেহ ঘর। এই দেহ ঘরটা আমার বললেও কিছুক্ষণের জন্য বললেও বলতে পারি না। হরি বল। কিন্তু মায়েরা, এই আমাদের ঘরের বাদিনী হচ্ছে 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু, যাদের জন্য আমরা কৃষ্ণ ভজন করতে পারি না, যাদের জন্য আমরা গোবিন্দের সেবা দিতে পারি না। হরি বল, হরি বল। পারি না, কখনো পারি না। হরি বল। 10 ইন্দ্রিয় আর 6টা রিপু, এদের জন্য আমরা ভগবানের সেবা দিতে পারি না। তাই দেখুন, রাধারানী বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা, আমি যে মালা গেঁথেছি, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়া। ওমা, একটা কথা মাথায় রাখবেন, ভগবান কিন্তু সব সময় ভক্তকে রক্ষা করেন। ভগবান ভক্তকে সব সময় রক্ষা করেন, তার প্রমাণ দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। আজ থেকে 400 বছর আগেকার কথা বলছি বাবা। জয়মাল্য নামে একজন রাজা ছিল, তার নিত্য কর্ম ছিল ভগবানের সেবা পূজা করা। হরি বল। তো একদিন রাজা জয়মাল্য সকলকে জানিয়ে দিলেন যে শোনো, সেনাপতি মন্ত্রী যারা যারা ছিল সবাইকে জানিয়ে দিলেন যে শোনো, আমি মন্দিরে যাচ্ছি, আমি যতক্ষণ পর্যন্ত মন্দির থেকে বাহির না হব ততক্ষণ কিন্তু আমাকে তোমরা কেউ ডাকবে। রাজা জয়মাল্য চলে গেল মন্দিরে ভগবানের সেবা পূজা করতে। লক্ষ্য রাখবেন, এইবার ওমা দেখুন, এই রাজা জয়মাল্য তো মন্দিরে বাবা চলে গেল, কিন্তু কুশল রাজ নামে একজন রাজা ছিল, সব সময় চাইতো যে জয়মাল্যর যে রাজ্য আক্রমণ করতে। এই খবরটা যখন শুনতে পারল কুশল রাজ, সঙ্গে সঙ্গে রাজ্য আক্রমণ করল। কিন্তু বাবা, সেনাপতি মন্ত্রী সবাই ঘর বাহির করছে, কেউ তো যুদ্ধ করতে যেতে পারছে না, রাজার অনুমতি ছাড়া যাবে কিভাবে? বেলা তখন 10টা বাজে, রাজা যখন মন্দির থেকে বার হয়েছে তখন সবাই হন্তদন্ত হয়ে গিয়ে বলছে, রাজামশাই, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কুশল রাজ রাজ্য আক্রমণ করেছে। ঠিক সেই সময় একজন সেনাপতি ছুটে এসে বললেন, মহারাজ, মহারাজ, কুশল রাজ বন্দী
কুশলরাজ বন্দী হয়েছে, নিয়ে এসো আমার কাছে। মায়েরা কুশলরাজকে নিয়ে আসা হলো জয়মাল্য রাজার কাছে। কুশলরাজ বলছে, রাজামশাই আপনার সেই সেনাপতি কোথায়, যে সেনাপতি একাই আমাদের সকলের সঙ্গে যুদ্ধ করে সকলকে পরাজিত করেছে, সে কথা? তখন রাজা জয়মাল্য বলছে, আমার কোন সেনাপতি দেখতে কেমন? বলছে, আপনার সেনাপতির গায়ের রংটা হচ্ছে কালো। আচ্ছা বলুন তো, কোন ঘোড়ার পিঠে চেপে আমার সেনাপতি যুদ্ধ করেছে? ঘোড়াটার যে বর্ণনা দিলেন, সেই বর্ণনা অনুযায়ী ঘোড়াশালে গিয়ে দেখলেন সত্যই তখনও পর্যন্ত সেই ঘোড়াটা যেন হাঁপাচ্ছে। মন্দিরে ছুটে গিয়ে বললেন, ভগবান ভগবান, আমি তোমার সেবা করছিলাম বলে তুমি নিজে ভক্তের মান রেখেছো, তুমি নিজে ভক্তের মান রেখেছো দয়াময় প্রভু। মায়েরা, যদি ভগবানের চরণে বিশ্বাস ভক্তি রেখে কেউ ভগবানের সেবা পূজা করে, ভগবান তাকে কৃপা করবেই করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি দিন বন্ধু রে, হরি বল। রাধে রাধে। হরি বল, হরি বল। তো ভাইরা, আমাদের সময় আর বেশি নেই। রাধে রাধে, হরি বল। তো আজকে গোবিন্দ ছাড়া এই জগতে আর কেহ নেই। ওরে দিন বন্ধু রে, তুমি বিনা কেহ না, দিন বন্ধু রে, তুমি বিনা আমার কেহ না। ওরে আমার অপরাধী, ওরে আমার অপরাধী, ওরে আমার অপরাধী, দেহ লয়া বলো আমি কোথায় যা বান্ধ কেহ নাই। দিন বন্ধু রে, তুমি বিনা বান্ধ কেহ না। দিন বন্ধু রে, তুমি বিনা বন্ধু কেহ না। আমি পড়ি মায়া সংসার জালে, দয়াল তোমার রইলাম ভুলে গো। পড়ি মায়া সংসার জালে, দয়াল তোমার রইলাম ভুলে গো। ওরে আমার মনের দুঃখ,
ছাইরি পূজনা তারাই দিল কুমন্ত্রণা গো আমার দশ ইন্দ্রিয় ছয় রিপুজনা তারাই দিল কুমন্ত্রণা গো ওরে আমার মনের দুঃখ ওরে আমার মনের দুঃখ ওরে আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কেহ নাই বান্ধব কেহ নাই বনে ধরে তুমি বিনা তুমি বিনা তুমি বিনা বান্ধব কেহ না মায়েরা ডাক যদি সঠিক হয় ডাক যদি সঠিক হয় ভগবান আসতে বাধ্য কিন্তু আমরা ডাকার মতো ডাকতে জানি না সেই জন্য তো ভগবানই সাড়া পাই না তাই বৃন্দা দেবী কি করলেন সেই মালাটা নিয়ে কোথায় গেলেন না রাধা কুণ্ডের তীরে হর বৃন্দা দেবী হেন কালী আসিয়া সেখানে বৃন্দা দেবী হেন কালে বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে চম্পকের মালা করে করে ও এসে দাঁড়াইল চম্পকের মালা করে কোটি চম্পকের মালা করে এসে দাঁড়াইল চম্পকের মালা লয়ে দাঁড়াইল বৃন্দাবতী মনে মনে চিন্তা করলেন এখানে ভক্ত আছে ভগবান আছে মাইরা ভগবান কখন খুশি হয় বলুন তো ভগবান কখন খুশি হয় হরি বল হরি বল মাইরা ভক্তকে যদি কেউ সম্মান করে ভগবান তার প্রতি অত্যন্ত খুশি হয় হরি বল হরি বল হরি বল হরি বল মানে যারা আমার চরণ পাবার জন্য আমার চরণ পাবার জন্য যুগ যুগ ধরে সাধনা করে তারা আমার প্রিয় ভক্ত নয় হরি বল হরি বল তাহলে প্রভু তোমার প্রিয় ভক্তকে মানে যারা আমারও ভক্ত আমার ভক্তেরও ভক্ত এই ত্রিজগতে তারাই হলো আমার প্রিয় তাই গৌর হরি বল হরি বল তাই আজকে বৃন্দাবতীতে কি করলেন যে বৃষবলের গলায় মালাটা পরিয়ে দিলেন সেই মালাটা সঙ্গে সঙ্গে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন যেমনি গোবিন্দের গলায় পরিয়ে দিলেন প্রেম উদ্বেগে ধাই অরুণ নয়নে চাই অবশ হইল সব অঙ্গ উদ্দীপনায় রাধা মাধুরী গোবিন্দ মা রাধা কুণ্ডের তীরে অচৈতন্য হয়ে ভরে গেল এইবার সুবল সখা গোবিন্দকে কোলে নিয়ে একটা ওমাইরা সুন্দর করে একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসে চোখে মুখে দিয়ে বলছে কানায় কথা বল আজকে তুই যা বলবি আজকে আমি তাই করব কেন জানিস বনদাবানলে আর বিশ্ব জলে যেদিন বনের মধ্যে আগুন লেগেছিল আর যেদিন কালীদহের জলে আমরা সবাই নেমেছিলাম সেই দিন কে প্রাণ রক্ষা করেছিল ভাই সেই দিন তো তুই আমাদের প্রাণ রক্ষা করেছিলি ওরে ভাই আজকে যে বলো বলিবি তাহাই আজকে তুই যা বলবি আজকে আমি তাই শুনব যখন সুবল সখা কাঁদতে কাঁদতে দুপুরটা চোখের জল গোবিন্দ চরণে পড়েছি ভগবান কি আর থাকতে পারে ভগবান আমার বলছে সুবল অমন করে কাঁদিস না মা শোন গাথিয়া চম্পকের মালা যেই না গলে দিল চম্পক বরণী রাধা রাধা মনেতে পড়িল কানাই
যাবটে যাবটে একবার যাবটে যাবটে ওই জটিলার মন ধীরে যাবটে যাবটে ওই বিষম সংকট স্থলে হরি হরি বল হরি বল সংকট স্থলে ওই বিষম সংকট স্থলে ওই বিষম সংকট স্থলে যাবটে যাবটে। এবার সুবল সখা গোবিন্দের চরণের ধুলি মাথায় নিয়ে কোথায় চললেন না জটিলা কুটিলার মন্দিরে। সুচতুর সৌবল পবন গতি ধাওলো আওলো যাবট মাঝে যাবট মন্দিরে এসে দাঁড়ালেন। যাবট মন্দিরে এসে যেমনি দাঁড়ালেন কুটিলা জটিলা কুটিলা এই যে অসুবল কি ব্যাপার কোনদিন তো আসো না আজকে কি মনে করে এসেছো? আর বলো না মা কি হয়েছে কি? আর বলো না আমাদের কমলিনী গাভীর শ্যামলিনী বাছুরিটা হারিয়ে গেছিল গো। তো আমাদের বাড়িতে কি করতে ওই এসেছো? তোমাদের ওই কদলি বাগানে খুঁজতে এসেছিলাম না। ও আর কি তাই হয়েছে বল। জানো? কি হয়েছে? বাছুরি খুঁজি খুঁজি হামো হেতা আওনো বাছুরি ভমিয়া ভমিয়া কত দেশ শোনো মাগো পানির পিয়াসে বাতলাই স্ফুরত এবার জল দিয়া জীবন করো দান গো মাগো গো মাগো জল দিয়া জীবন করো দান। হরি বল। আচ্ছা জল খাবি বলে এখানে আমি জল নিয়ে কি বসে আছি? যা 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 রন্ধনশালায় আমার বৌমা আছে বৌমার কাছে গিয়ে জল খেয়ে আয়। যেমনি বাবা সুবল চলেছে কুটিলা বাজায় মা তোমার কি মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ তুমি কি জানো না ও চোরের সঙ্গ করে? চোরের সঙ্গ করলে চোর হয় আর সাধুর সঙ্গ করলে সাধু হয়। ও তো চোরের সঙ্গ করে আর তুমি ওর কথা বিশ্বাস করলে? দেখো বলছি ওকে ডাকো সুবলকে। এইবার জটিলা মা ডাক দিচ্ছে সুবল এদিকে। সুবল বলছে বাবা এত কঠিন কাজ এত সহজ করে হয়ে যাচ্ছিল আমার পিছন থেকে ডাক দিল। আচ্ছা বেশ মা বলো কি হয়েছে? বলে তুই না ওই কেলে ছোড়াটার সঙ্গ করিস? বলে না না মা আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি। আচ্ছা বেশ যদি ছেড়ে দিস তাহলে একটা শ্যামাময়ের নাম শোনাবে? বলে তাহলে একটা শ্যামাময়ের নাম শোনা দেখি। বলে ঠিক আছে বেশ শোনো শোনো আমি শোনাচ্ছি ভালো করে শুনবে। দোষ কারো নয় গো মা দোষ কারো নয় গো মা আমি সাক্ষাৎ সলিলে হে মরি শ্যামা দোষ কারো নয় গো মা দোষ কারো নয় গো মা আমার ধর্ম ধর্ম হলো কোদণ্ড কূপে বেরিল কাল রূপ কালো মনোরমা মা নয় গো দোষ নয় গো মা আমার কি হবে ত্রিগুণধারী দ্বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি বাড়ি ভেবে দাসনথি
তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে কটা খেতে করো মা নয় গো মা দোষ করো নয় গো মা। যা কিছু কষ্ট ভোগ করি আমরা নিজেদের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যাই ভোগ করি না কেন নিজেদের কর্ম দোষে আমরা সবাই ভোগ করি। কর্মটা হলো শ্রেষ্ঠ, সবসময় কর্মটা ভালো করতে হবে। কর্ম যদি তোমার ভালো হয়, চলার পথটা যদি তোমার ভালো হয়, হরি বল, তাহলে ভগবানের কৃপা পাবেনই পাবেন। কিন্তু চলার পথ যদি আপনার ঠিক না হয় তাহলে প্রতি পদে পদে আপনাদের দুঃখ পেতে হবে, আমাদের সকলকে কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। এগুলো সবই আমাদের নিজের নিজের কর্ম দোষ। বাবা হরি বল হরি বল। তাই আজকে যেমনি শ্যামা মায়ের নাম শুনিয়েছে, সুবল সখা রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তুমি চলে যাও রাধা কুণ্ডের তীরে, কানাই পড়ে আছে মূর্ছিত হই। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, সুবল আমি কেমন ভাবে যাব, কেমন ভাবে যাবে জানো? আমার বেশভূষা তুমি নাও, তোমার বেশভূষা আমায় দাও। পরিবার তরে শাড়ি দিল আজরিয়া, পতিতে বাঁধল ধনী যতন করি, সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। আর সুবলের বেশ আমার রাধারানী পরে নিলেন। পরে বলছে, সুবল আমি তো যেতে পারবো না, সকল কিছু ঢাকলেও আমি যে পয়োধর ঢাকতে পারলাম না। রাধে চিন্তা করো না, যোগমায়াকে আশ্রয় করো। যোগমায়া যেমনি বাছুরির বেশ ধারণ করলেন, বাছুরির বেশ ধারণ করে এইবার গোবিন্দ দর্শনে আজকে বাছুরিকে কোলে নিয়ে চলে গেলেন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা কুণ্ডের তীরে এসে যেমনি রাধারানী দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, গোবিন্দ বলছে, সুবল আমার রাধারানী কোথায়? রাধারানী ছলনা করে বলছে, কানাই আমি যেতে পারিনি জটিলার ভবনে, সে বড় কঠিন জায়গা, আমি যেতে পারিনি। তখন গোবিন্দ বলছে, তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ? এবারে রাধা কুণ্ডে ঝাঁপে দিয়া তেজিব পালা, এবার রাধা কুণ্ডে ঝাঁপে দিয়া তেজিব পালা, বদনে বলিব আমি শিরাধিকার নাম, এইবার বদনে বলিব আমি শিরাধিকার নাম। আরিয়া তো বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপে দিল, আরিয়া তো বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিল, আরিয়া তো বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপে দিল, আরিয়া তো বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিল। ছুরিতে জিয়া ধরি বধূ কোলে নিল, এবার বাছুরিতে জিয়া ধরি বধূ কোলে নিল, রাধা কুণ্ডের তীর অত্যন্ত শুভ। রাধা কুণ্ডের তীরে গোবিন্দ মূর্ছা হয়ে পড়েছিলেন। যেমনি যমুনার জলে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে রাধারানী বাছুরি ত্যাগ করে এবার গোবিন্দকে কোলে নিয়েছে। দেখো মিলন হলো গো, দেখো মিলন হলো গো, দেখো মিলন হলো গো, দেখো মিলন হলো গো, মিলন হলো গো। রাধা কুণ্ডের